তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আমার আফটার অফিস স্কিন কেয়ারের বিষয়ে বলতে গেলে সবার প্রথম যেটা বলতে হবে সেটা হচ্ছে তোমার স্কিন টাইপ। আমার স্কিন টাইপ হচ্ছে আমার প্রচণ্ড ড্রাই, ডিহাইড্রেটেড স্কিন। হ্যাঁ, ড্রাই মানে কি, আমার সিভিয়ার ড্রাইনেস আছে। মানে আমি যেটা নর্মালি যে টাইপের প্রোডাক্ট আমরা নাইকা বা মার্কেটে অ্যাভেলেবেল ড্রাই স্কিনের জন্য থাকে, সেইগুলো পার্টিকুলারলি সেইগুলোও আমার স্কিনে স্যুট করে না। তো আমাকে একটুখানি আলাদা করে কেয়ার নিতে হয়। এখন আমি অফিস থেকে এসেছি, শুধু কাজল অ্যাপ্লাই করা ছিল যেটা অলরেডি স্মাজ হয়ে গেছে, নেমেও এসছে, দেখতেই পাচ্ছ। তো এইটাকে জাস্ট আমি একটা রিমুভ করব। কটন প্যাড নর্মাল নিয়ে নিয়েছি, আর এখন আমি ইউজ করছি এটা হচ্ছে লরিয়েলের জেন্টাল লিপ অ্যান্ড আই মেকআপ রিমুভার ফর ওয়াটারপ্রুফ মেকআপ। এটা খুবই ভালো একটা মেকআপ রিমুভার। মানে আমি এর আগেও অনেক দিন আগে একটা ইউটিউবেই এটা নিয়ে রিভিউ দিয়েছিলাম। ইটস আ ভেরি গুড মেকআপ রিমুভার যারা রেগুলার বেসিসে মেকআপ করো। হ্যাঁ, মানে আমি যেমন শুধু কাজল আর লিপস্টিকই অ্যাপ্লাই করি, তো যারা রেগুলার বেসিসে মেকআপ করো তাদের জন্য এটা খুব ভালো আর কি একটা অপশান। তো আমি এটা দিয়েই মোটামুটি ফার্স্ট স্টেপ অফ যে স্কিন আর কি প্রিপেয়ার করি ফর, মানে সারাদিনের যে ধুলোবালিটাকে মুছে ফেলা বা কিছু, সেইটাই আমি আগে এটা দিয়েই করে নিই। এটা ভীষণ একটা ভালো অয়েল ক্লিনজার, খুব ভালো। এটা রিভিউও খুব ভালো, নাইকায় গিয়ে চেক আউট করতে পারো এটাকে। তো এটা আমি ফার্স্টে এটাকে ভালো করে এরকম গলায়, ঘাড়ে সবটাই আমি ক্লিন করে নিয়ে তারপরে আমি সেকেন্ড স্টেপ, দেখো কত ডটস বেরিয়েছে, বুঝতে পারছো পুরো। তা আমি কোনো মেকআপও করিনি, এটা কোনো মেকআপ না, জাস্ট ডাস্ট, বুঝতে পেরেছো? আর কাজল যেটা ছিল আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার মুখের। এটা দেখলে না তখন মনে হয় কত ডাস্ট অ্যান্ড পলিউটেন্স আমাদের চারপাশে আছে, যেগুলো এতটা আমাদের স্কিনে জমে থাকে। তো যাই হোক, এইটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ। নেক্সট যেটা আমি বললাম যে আমার প্রচণ্ড সিভিয়ার ড্রাই স্কিন। আমার মানে মাঝখানে লাস্ট ইয়ার আমি ড্রাই স্কিন নিয়ে এতই ভুগেছি, এতই কষ্ট পেয়েছি, ইচিং হচ্ছিল, নানা রকমের সমস্যা হচ্ছিলো, অ্যালার্জিস বেরিয়ে যাচ্ছিলো। তো আমাকে ডক্টর সাজেস্ট করে যে অয়েল ক্লিনজার ইউজ করতে ফুল বডিতে, ঠিক আছে? তো আমি এরকম অনেক সার্চ করেছি, নাইকা, অ্যামাজন, বিভিন্ন জায়গায় প্রচুর অপশানস দেখেছি, সার্চ করেছি, পড়াশোনা করেছি। ফাইনালি আমি এইটা বায়োডার্মার অ্যাটোডার্ম যেটা আছে সেইটার বডি, ফেস অ্যান্ড হ্যান্ডস তিনটেতেই এটা ইউজ করা যায়। এটা ভেরি গুড ক্লিনজার, একদমই মাইল্ড, একদমই মানে এটা মাখার পরে আমি ড্রাস্টিক্যাল চেঞ্জ দেখেছি আমার স্কিনে। যেহেতু আমার সিভিয়ার ড্রাইনেস ছিল, আমি খুব কষ্ট পাচ্ছিলাম, আমাকে ওষুধ খেতে হয়েছে অনেক দিন নিজের স্কিনটাকে ঠিক করার জন্য। কিন্তু ওষুধ খাওয়ার পরেও যে ওষুধগুলো স্কিন স্পেশালিস্ট দিয়েছিলেন সেগুলোতে না কিছু একটাতে স্টেরয়েড যেটা থাকে আর কি, আমি তো এক্স্যাক্ট মেডিকেল টার্মস অ্যান্ড অল জানি না, বাট যেটুকু আমি রিসার্চ করেছিলাম সেটা স্টেরয়েডস অ্যান্ড অল ছিল ইচিংটা কমানোর জন্য। তো যাই হোক, সেই জিনিসটা মানে খুবই মানে প্যাথেটিক ছিল। তো উনি একটা আমাকে অয়েল ক্লিনজার বলেছিলেন, মোস্ট প্রবাবলি উনি সেটাফিল বা এরম কিছুর ব্র্যান্ডের আমাকে সাজেস্ট করেছিলেন, কিন্তু সেটা আমাদের ইন্ডিয়ায় এখানে অ্যাভেলেবেল ছিল না। তখন খুঁজতে খুঁজতে আমি এইটা পাই, বায়োডার্মার এটা অ্যাটোডার্ম, যেটা বললাম এক্ষুনি। যেহেতু এটা ফেস, বডি, হ্যান্ডস তিনটেতে ইউজ করা যায়, তো এটা মানে আলাদা আলাদা করে তোমাকে ইনভেস্ট করতে হচ্ছে না, এটা একটা গুড থিং। হ্যাঁ, একটাতেই ইনভেস্ট করো এবং ইউজ করো। এটার প্রাইসটা হচ্ছে 1499 এমআরপি আছে। অনেক সময় ডিসকাউন্টে, জানি না, খুব বেশি ডিসকাউন্টে আমি কিনেছি বলে আমার মনে পড়ছে না। যদি লিঙ্ক চাও আমাকে বলতে পারো, আমি লিঙ্ক দিয়ে দেবো। এটা খুবই ভালো। হ্যাঁ, এটা দিয়ে আমি ফেস ওয়াশটা করি, আর তারপর এটা দিয়েই আমি সবই, বাথ, ফেস ওয়াশ, হ্যান্ডস যদি মনে হয় যদি খুব ড্রাই লাগে তখন এটা দিয়েই হ্যান্ডসও ক্লিন করি। এটা হয়ে গেল সেকেন্ড স্টেপ, যেটাতে আমি ফেস ওয়াশ করছি। আর থার্ড হচ্ছে বায়োডার্মার এই টোনারটা। এটাও বায়োডার্মার, এটা আমি নতুন স্টার্ট করেছি ইউজ করা, সেন্সিবায়ো টোনার। এটাও খুব ভালো একটা টোনার, মাইল্ড রেগুলার ইউজের জন্য, কোনো স্কিন ইরিটেশন হওয়া বা জ্বালা করা বা অন্য, এটা মনে হয় অ্যালকোহল ফ্রিও,
ফেস অ্যান্ড আইজ বোথ ওয়েতে তুমি ইউজ করতে পারো। সুদিং, ময়শ্চারাইজিং, টোনিং লোশন, ইটস কাইন্ড অফ লোশন বাট ইন লিকুইড ফর্ম। তো এটাও খুব ভালো একটা প্রোডাক্ট যেটা আমি এখন ইউজ করছি আমার ড্রাইনেসের জন্য। এটা 999 প্রাইস আছে। ভীষণই ভালো একটা টোনার। এটাও তোমরা যারা ড্রাই স্কিন, আমার মতো, আমি বারবার বলছি, আমার মতো স্কিন কন্ডিশনস যাদের, তারাই শুধুমাত্র এগুলো আমার সাজেশন ওয়াইজ তোমরা ইউজ করতে পারো। বাকি অয়েলি স্কিনে কতটা কি কীরকম কী রিয়াকশনস হবে আমি ঠিক বলতে পারছি না, কিন্তু ড্রাই স্কিন, যাদের খুব ড্রাই স্কিন বা ড্রাই টু ভেরি ড্রাই স্কিন, তারা ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে আমি ইউজ করি এই ময়শ্চারাইজারটা, এটা বায়োডার্মা। এটাও আমি নতুন 1 মান্থ হলো, আমি এর আগে একটা ইউজ করেছি, এটা সেকেন্ড টিউব আমার। এটাও খুব ভালো, এটা অ্যাটোডার্মেরই ইনটেনসিভ বাম। হ্যাঁ, এটাও খুব ভালো জিনিস একটা। আমি এই ইনভেস্টমেন্টগুলো, এর আগে আমি প্রচুর প্রোডাক্টস, আমি লোটাসের ইউজ করেছি, আমি অন্য ব্র্যান্ডের ইউজ করেছি, সেগুলোও খুবই ভালো রেজাল্ট দিয়েছে, আমি বলবো না। কিন্তু যেহেতু আমার অ্যালার্জির সমস্যা হয় এবং সিভিয়ার ড্রাইনেস দেখা যায়, তখন আমার খুবই কষ্ট হয়েছিল। তারপরে এইগুলো মিরাকিউলাসলি আমার স্কিনে কাজ করেছে। আমার যেটা ইচিংয়ের প্রবলেম স্টার্ট হয়েছিল সেটা পুরো কমে গেছে। এইটা হচ্ছে গিয়ে তোমার লোশনটা। হ্যাঁ, আমি ফেস ওয়াশ করে এসে বাকি স্টেপসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। ফেস ওয়াশ করে আমি চলে এসেছি। এখন একটা ফেস টাওয়েল নিয়ে জাস্ট ড্যাপ করে মুছে নেব, খুবই জেন্টল ওয়েতে, কোনো ফোর্স বা প্রেশার বা যেটা তোমার ড্র্যাগ করা এরকম কিছু করবো না, জাস্ট ড্যাপ ড্যাপ করে মুছে নেব। এবার একটা টিপস, সেটা হচ্ছে যাদের আমার মতন প্রচণ্ড ড্রাই স্কিন, তারা চেষ্টা করবে ফেস ওয়াশ বা বডি ওয়াশ যে কোনো কিছু ইউজ করার পরে গাটা ধুয়ে নিলে বা ফেসটা ধুয়ে নিলে তারপরে 3 মিনিটসের মধ্যে টোনার বা ময়শ্চারাইজার যেটা তোমরা মাখছো সেটা অ্যাপ্লাই করার। এইটা কিন্তু একটা টিপস। হ্যাঁ, এটা তোমার স্কিনে তুমি দেখবে ইউজ করে, এটা একটা খুব ভালো এফেক্ট এনে দেয় আর কি। যেহেতু ড্রাই স্কিন আমাদের, ওয়াটার রিটেনশনটা কম হয় ন্যাচারালি। তুমি যখন ভেজা স্কিনটা থাকাকালীন যখন তুমি ময়শ্চারাইজার বা টোনার ইউজ করছো আর কি, টোনিং এসেন্স বা যে কোনো রকমের সিরাম বা কিছু ইউজ করছো, সেটা ওয়াটার রিটেনশনটাকে স্কিনের মধ্যে ট্র্যাপ করে নেয়। সেই জন্য স্কিনটা অনেক বেশি সাপল দেখায় বা ময়শ্চারাইজড দেখায় বা ডিহাইড্রেটেড দেখায় না, বুঝলে তো? এই হচ্ছে ব্যাপার। নেক্সট আমি যেটা দেখালাম তোমাদেরকে একটু আগে, বায়োডার্মার অ্যাটোডার্ম ময়শ্চারাইজার, এটাও তাই। এটাও জানো তো, এগুলো সবই ফুল বডি, গুড ইনভেস্টমেন্ট। 1500 প্রাইস পয়েন্ট ওয়াইজ এইটা কিন্তু খুবই রিজনেবল। এইটুকু তো আমরা যদি 3-4টে প্রোডাক্ট আমরা নিতে যাই তাতে যা খরচ হয়, এইটাও সেম আলটিমেটলি খরচ হচ্ছে আর কি। হ্যাঁ, এখন তো সব কিছুরই এরকমই প্রাইস। তো আমি এটা হায়ার প্রাইস পয়েন্ট কিন্তু বলবো না, কেননা তোমার একটা জিনিস ইনভেস্ট করলে তোমার সব কিছুতে মোটামুটি 3টে জিনিস, হ্যান্ডস, বডি অ্যান্ড ফেস, 3টেতেই তুমি এটা অ্যাপ্লাই করতে পারছো। দেখো কত স্মুথ দেখাচ্ছে আর কি আমার স্কিনটা এই মুহূর্তে, দেখেছো? সাপল, যেটা টায়ার্ডনেস ছিল না ফেসে, সেইটা অনেকটা চলে গেছে, তাই তো? কমেন্টে জানাও যে তাই লাগছে কি না। যাই হোক, এটা আমি রেগুলার বেসিসে এটা ফলো করি নাইট টাইমে, আফটার অফিস বা অফিস থেকে ফিরে আসার পরে যে স্কিনটা টায়ার্ড হয়ে থাকে সেটার পরে আর কি আমি এই রুটিনটাই ফলো করি। আদার্স টিপসের জন্য অলওয়েজ আমাকে তোমরা সাবস্ক্রাইব করো, ফলো করে দাও, লাইক দিয়ে দাও আমার ভিডিওতে যদি ভালো লেগে থাকে। থ্যাংক ইউ।